ওকে, তো আমার হাতে যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটার আসলে কত দিক দিয়ে যে প্রশংসা আমি করব, মানে সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। গত প্রায় 2 থেকে আড়াই দিন হইলো আমি এটা খুব মানে রাফভাবে ইউজ করতেছি। রাফ বলতে সবসময় হাতে পরে থাকতেছি, ইভেন রাতে ঘুমানোর সময়ও পরে থাকতেছি। স্মার্ট ওয়াচটা খুবই পপুলার বর্তমানে স্মার্ট ওয়াচ মার্কেটে। হকো Y22 স্মার্ট ওয়াচটা, এটা হচ্ছে রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ, দেখতেই পাচ্ছেন। সেই সাথে দুইটা স্ট্র্যাপ সহ আসছে, একটা হচ্ছে লেদার স্ট্র্যাপ মানে আর্টিফিশিয়াল লেদার, আর আরেকটা যেটা সেটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ। তো বক্সের ভিতরে প্যাকেজিং এ কি কি থাকতেছে এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এওডিটা কিন্তু আমি অন করে ইউজ করতেছি এবং এটা কিন্তু গত প্রায় প্রায় 26 ঘন্টার মতন এই এওডিটা কিন্তু অন করা, এবং সেই সাথে তার আরো আগের থেকে মানে এওডি তো অন করা, সেই সাথে এওডি অফ করে তারও আরো প্রায় 1 থেকে 1.5 দিন আগে থেকে আমি ধরেন ইউজ করা শুরু করছি। আমি আপনাদেরকে ব্যাটারির পারফরমেন্সটা একটু দেখাই। এই যে ব্যাটারি কিন্তু এখনো মোটামুটি দেখতে পাচ্ছেন কিনা, এই যে মোটামুটি ভালোই আছে ব্যাটারি, যে ওইটা অন করা আছে। এই স্মার্ট ওয়াচটা যে বডি মানে বডির যে থিকনেস, এই বডিতে এরকমভাবে স্মার্ট ওয়াচটা মানে কি এমন ব্যাটারি দিয়ে রাখছে তারা যে স্মার্ট ওয়াচটা এতক্ষণ সার্ভাইভ করবে। মানে যেভাবে ব্যাটারিটা যাইতেছে তাতে আমার যে অভিজ্ঞতা স্মার্ট ওয়াচ জগতে, আমার কাছে যেটা মনে হইতেছে যে আপনারা এটা দিয়ে 10 দিন চোখ বন্ধ করে যদি হালকা ইউজ করেন, মানে একদম ফোনের সাথে কানেক্ট ওইরকম না রাখেন, টাইম দেখার কাজে বেশি ব্যবহার করেন, মাঝে মাঝে ওয়ার্কআউটের কাজ করেন, এগুলো আর কি, জিমে টিমে যান, তো এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে আমার মনে হয় 10 দিন আপনারা টানা চালাই দিতে পারবেন। আর 7 দিন তো এটা অনায়াসে যাবে যদি আপনারা অ্যাপের সাথে কানেক্ট রাখেন, কল দিয়ে কথা বলেন, তাহলে মোটামুটি। যাই হোক, এগুলো আমি সমস্ত রিভিউ ভিডিওর ভিতরে বলে দেবো, কিন্তু সব থেকে অবাক করার বিষয় যে এইরকম একটা বডিতে খুব আহামরি মানের ব্যাটারি, খুব আহামরি মাপের ব্যাটারি কিন্তু দেওয়া পসিবল না, তাই না? দেখেন এটার যে বডিটা, এটা কিন্তু আমার একটা আঙ্গুলেরও মানে আঙ্গুলের অর্ধেকেরও মনে হয় কম থিকনেসটা। তো এক্সাক্ট যে থিকনেস, ওইটা অন পেপার যে থিকনেসটা বলা আছে সেটা আমি আপনাদেরকে রিভিউ ভিডিওতে বলে দেবো। বাট আপনারা এইটুকু দেখে নেন যে এত পাতলা একটা স্মার্ট ওয়াচ, যেটুকু কাজ করছে হকো কোম্পানি এই স্মার্ট ওয়াচটা নিয়ে, এটা আসলেই প্রশংসা করতে হবে হবে হবে, মাস্ট বি প্রশংসা করতে হবে। আর তাছাড়াও এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে দেখেন সেন্সরসগুলো দেওয়া থাকতেছে পিছনের দিকে। তো একটা জিনিস একটু হিন্টস দিয়ে রাখি, সেন্সর সম্পর্কে ডিটেলস আমি ভিডিওর ভিতরে বলবো, রিভিউ ভিডিওর ভিতরে। তো যেহেতু ইউজ করতেছি, তো আমি যেহেতু বাইক ব্যবহার করি, তো বাইকে কিন্তু আমি এটা এক্সারসাইজ মোড অন করে দেখছি, এটা কিন্তু মানে ইররিলেভেন্ট কোনো কিছু, মানে কোনো স্টেপস বলেন অথবা কোনো রানিং ইনফরমেশন, এগুলো কিন্তু কাউন্ট করে না। মানে সেন্সরের যে অ্যাকিউরেসিটা, এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই প্রাইসের ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি, দুইটা স্ট্র্যাপ, সেই সাথে সাথে এইরকম বডি, এইরকম ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে এত ভালো সেন্সর কোয়ালিটি যে পাবো, এটা আমি মানে কখনোই আশা করি না। আমি ভাবছিলাম যে সেন্সরের এখানে মনে হয় কোনো ঝামেলা থাকতে পারে, বাট এখানেও কোনো ঝামেলা নাই। এবং এটার যে স্টেপ কাউন্টারটা খুব প্লিজিং ওয়েতে ওয়ার্ক করে। আপনারা, আমি যখন রিভিউ ভিডিওতে আপনাদেরকে বলবো, ভালো করে বুঝতে পারবেন। আর অলরেডি কেউ যদি এটা কিনে থাকেন, ইউজ করতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করে জানাবেন কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন, অথবা আমার অভিজ্ঞতার সাথে মিল পাচ্ছেন কিনা, এটা অবশ্যই জানাবেন। আমি একটু আপনাদেরকে বক্স কম্পোনেন্ট যেগুলো থাকতেছে সেগুলো একটু দেখাই দিই। বক্সটা হচ্ছে এইটা, হকো Y22 মডেলটা লেখা আছে, এই ওয়ারেন্টি ইনফরমেশনটা, সতর্কীকরণ গাইড যেটাকে আর কি বলি আমরা, আর অ্যাকচুয়াল যে ইউজার ম্যানুয়াল গাইডটা, সেই ইউজার ম্যানুয়াল গাইডটা এই দেখেন এটা। আচ্ছা, আর এরপরে 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। এই যে স্ট্র্যাপ, আশ্চর্যজনক এবং ফরচুনেটলি এই যে 22 মিলিমিটার এই স্ট্র্যাপটা, এটার কোয়ালিটিও অসাধারণ ভাই। যারা কিনবেন তারা বুঝতে পারবেন, এটা অনেক সফট, হাতে পড়লে লং টার্মে মানে লং টাইম যদি ধরেন 5 ঘন্টা 6 ঘন্টা একটানা পরে থাকলে মানে আনকমফোর্টেবল লাগবে না। জাস্ট এই ইনিশিয়াল ইমপ্রেশনটা দেখানোর জন্য, এই মানে এখন অনেক রাত, তারপর আর কি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।